আসসালামু আলাইকুম। দুপুর 2টা বেজে 55 আজ শনিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রোজনা আক্তার রোজি। মহেশখালী উপজেলায় ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে ভোট গ্রহণকারী কর্মকর্তাগণের দ্বিতীয় ধাপের প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। কক্সবাজার জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ের আয়োজনে ও মহেশখালী উপজেলা নির্বাচন অফিসের ব্যবস্থাপনায় গতকাল এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহিন ইমরান। মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিকি মারমার সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুল ইসলাম, জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন। এছাড়াও প্রশিক্ষক সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আসন্ন সপ্তম জাতীয় সার্ফিং টুর্নামেন্ট উপলক্ষে কক্সবাজারে শুরু হয়েছে 5 দিনব্যাপী সার্ফিং প্রশিক্ষণ ও বাছাই কার্যক্রম। গতকাল সৈকতের কলাতলী বিচে বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশনের সার্ফিং পয়েন্টে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মোহাম্মদ জেহাদ উদ্দিন। এতে বাছাই করা সার্ফাররাই কেবল জাতীয় টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবে। চলতি মাসের শেষ ভাগে সপ্তম জাতীয় সার্ফিং টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশন। প্রচণ্ড গরম ও দীর্ঘ সময় বৃষ্টি না হওয়ায় টেকনাফ উপজেলায় এবার লবণের উৎপাদন দ্বিগুণ হয়েছে। লবণ চাষিরা জানান, আর কিছুদিন এভাবে লবণ উৎপাদিত হলে গত বছরের চেয়ে উৎপাদন বেড়ে যাবে। গত বছর 7,650 একর জমিতে 1,32,000 মেট্রিক টন লবণ উৎপাদন হয়েছিল, যা 90% পলিথিনযুক্ত দানাদার সাদা লবণ। চলতি বছরে একই জমিতে 1,85,000 মেট্রিক টন লবণ উৎপাদন হয়েছে বলে জানান টেকনাফ উপজেলা বিসিক কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান। এছাড়া বাজারে লবণের দাম বেশি হওয়ায় লবণ চাষিদের মুখে হাসি ফুটেছে। পরিষ্কার পরিচ্ছন্নতা বয়ে আনে শারীরিক ও মানসিক সুস্থতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে চকরিয়া পৌরসভা এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল চকরিয়া ছাত্র উন্নয়ন ফোরামের আয়োজনে অনুষ্ঠিত এই র্যালি পৌরসভার ভরা মুহুরী থেকে শুরু হয়ে থানা সেন্টার সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ ইরফান উদ্দিন। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সভায় ময়লা আবর্জনা যত্রতত্র না ফেলে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলা ও এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখা বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। উখিয়ায় বাণিজ্যিক ভিত্তিতে তিত করলা চাষ করে ব্যাপক সাফল্য পেয়েছেন চাষিরা। বাজারে ভালো দাম পাওয়ায় বেশ খুশি তারা। উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ জানায়, চলতি রবি মৌসুমে উখিয়ার 5টি ইউনিয়নে 150 হেক্টর জমিতে তিত করলা চাষের আবাদ হয়েছে, যা গত বছরের লক্ষ্যমাত্রার চেয়ে 20 হেক্টর বেশি। এবারে আবহাওয়ার অনুকূল পরিবেশ, সঠিক পরিচর্যা ও প্রযুক্তি ব্যবহার করায় আশানুরূপ ফলন উৎপাদন হয়েছে বলে জানিয়েছেন চাষিরা। উপজেলা কৃষি কর্মকর্তা নিজামুদ্দিন জানান, জায়গা নির্বাচন, আধুনিক পদ্ধতিতে চাষাবাদ, ফলন উৎপাদন ও রোগবালাই দমন বিষয়ে চাষিদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আবহাওয়া আজ দুপুর 12টা হতে আগামীকাল দুপুর 12টা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘন্টায় 8 থেকে 16 কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে দমকা সহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যে 6টা 19 মিনিটে, আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 19 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.3 ডিগ্রি সেলসিয়াস। জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে দুপুর 1টা 47 মিনিটে, চলবে সন্ধ্যে 7টা 47 মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে সন্ধ্যে 7টা 47 মিনিটে, চলবে রাত 2টা 25 মিনিট পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে রাত 2টা 25 মিনিটে, চলবে আগামীকাল সকাল 8টা 28 মিনিট পর্যন্ত এবং পরবর্তী ভাটা শুরু হবে সকাল 8টা 28 মিনিটে, চলবে আগামীকাল দুপুর 2টা 48 মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। ভাটার সময় স্রোতে সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 9টা বেজে 25 মিনিটে।